হ্যালো এভরিওয়ান, আমার নাম হচ্ছে ইশমাম চৌধুরী। আমি প্রায় 6টি বছর কাজ করেছি গ্রামীণ ফোনে, 3টা ডিফারেন্ট রোলে, এবং 1 বছর ধরে আছি আমি শিখতে। নাও এই 7টি বছর ধরে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্সে একটা সফটওয়্যার আমাকে অলওয়েজ ইউজ করতে হয়েছে, নানা ডিফারেন্ট রোলেও ইউজ করতে হয়েছে, এবং সেটি হচ্ছে মাইক্রোসফট এক্সেল। সেই কারণে আমরা নিয়ে এসেছি বহুব্রীহির সাথে মিলে একটি এক্সেল কোর্স, যেটাকে আমরা বলছি এক্সেলেন্স উইথ এক্সেল। কোর্সটার কাজই থাকবে যে আপনি যদি এক্সেল নিয়ে আনকমফোর্টেবল হন, কোর্সটি শেষ করার পরে আপনি যেন ডেফিনেটলি কমফোর্টেবল ফিল করেন। সো আসুন একসাথে আমরা দেখে নিই এই কোর্সটির মধ্যে আমরা কী সাবজেক্ট এবং কী টপিক কভার করছি। কোর্সটি আমরা শুরু করবো এক্সেলসের বেসিক্স দিয়ে। যখন আমি বেসিক্স বলি, আসলেই বেসিক্স, ফর্মুলা কীভাবে এন্টার করে, এক্সেলের যে ইন্টারফেসটা, ওটার মধ্যে কোন বাটনটা কী কাজ করছে, এগুলো সব কিছুই আমরা কভার করব। তারপর আমরা চলে যাব হচ্ছে একটা ওয়ার্কবুক কী, একটা ওয়ার্কশিট কী, তাদের মধ্যে ডিফারেন্সটা কী। এরপর আমরা কভার করবো এক্সেলের একদম বেসিক ফর্মুলাস, থিংস লাইক সাম, কাউন্ট, অ্যান্ড এগুলো দিয়ে আমাদের মেইন টার্গেট থাকবে আমরা এই সব ইনফরমেশনগুলো মিলিয়ে আমাদের ফার্স্ট প্রজেক্টে ল্যান্ড করব। ফার্স্ট প্রজেক্টটা হবে একটা ট্রাভেল এক্সপেন্স প্ল্যানার। চিন্তা করেন আপনি কোথাও ঘুরতে যাবেন, ওখানে আপনার কীরকম খরচ হতে পারে, কবে কীরকম স্পেন্ড করবেন, এগুলো সব একটা বিউটিফুল স্প্রেডশিট আপনি নিয়ে আসবেন, অ্যান্ড যখনই কোথাও কোনো ট্রিপে যাবেন জাস্ট ওইটা ইউজ করতে পারবেন। সো ফ্রম দ্য স্টার্ট টু দ্য ট্রাভেল এক্সপেন্স প্ল্যানার, দিস ইজ আওয়ার ফার্স্ট পার্ট। এরপর থাকছে ডেটা ফরম্যাটিং। সো আপনারা মাত্র ডেটা এন্ট্রি পার্টটা শিখলেন, যেটা হচ্ছে একটা শিটের মধ্যে কীভাবে ডেটাটাকে স্ট্রাকচার করবেন। বাট অনেক সময় দেখা যায় একটা এক্সেল ফাইলকে আমাদের প্রেজেন্ট করতে হয়, তো তখন তো জাস্ট একটা নাম্বার জাস্ট দিয়ে প্রেজেন্ট করাটা ওয়ন্ট বি রাইট। সো এই পার্টটা আমরা শিখবো হচ্ছে একটা টেবিল কীভাবে কালার করা যায়, কীভাবে সুন্দর করে স্ট্রাকচার করা যায়। আমরা শিখবো কন্ডিশনাল ফরম্যাটিং, সেটা হচ্ছে ডিফারেন্ট কন্ডিশনস আপনারা সেট করবেন, অ্যান্ড ওইটার উপর বেস করে কালার চেঞ্জ হবে বা ফরম্যাটিং চেঞ্জ হবে। এই সবগুলো জিনিস মিলে আমাদের থাকছে হচ্ছে সেকেন্ড প্রজেক্ট, যেটা আমরা করবো হচ্ছে একটা সেলস পারফরমেন্স শিট, এবং আমাদের টার্গেটই থাকবে এই প্রজেক্টে আমরা যা এই সেকশনে শিখেছি ওটাকে দিয়ে একটা প্রপার সেলস অ্যানালিসিস করা। এরপর আমরা মুভ করবো চার্টসে। চার্টস হচ্ছে এক্সেলের একটা খুব ইম্পর্টেন্ট ফাংশন, প্রফেশনাল লাইফে আরও ইম্পর্টেন্ট ফাংশন, বিকজ চার্টস দিয়ে আমরা অনেক সময় একটা ডেটা বা একটা বিশাল ডেটা সেট থেকে অনেক সুন্দর ইনসাইটস বের করে দিতে পারি। চিন্তা করেন একটা পাই চার্ট, কলম চার্ট, বার চার্ট, লাইন চার্ট। চিন্তা না করতে পারলেও সমস্যা নেই, আমরা এই কোর্সের থ্রুতে প্রতিটি চার্টই গো থ্রু করবো। এগুলোর পরে আমরা মুভ করবো আমাদের থার্ড প্রজেক্টে, যেটা হচ্ছে সেলস ইনসাইট ফ্রম ডেটা। না, এটার মিনিংটা কি? ডেটা অনেক সময় যেটা বললাম বিশাল ডেটা সেট থাকতে পারে, বাট অনেক সময় অনেকগুলো নাম্বার দেখে না বোঝা যায় না এখানের ইনসাইটটা কি। সেক্ষেত্রে কিন্তু একটা সিম্পল লাইন চার্টও অনেক সময় অনেক কিছু বলে দিতে পারে, যেটা ডেটাটা হয়তো একদম প্রথম দেখায় আমাদেরকে বলছে না। এরপর আমরা চলে যাব লিস্ট এবং ডেটা ভ্যালিডেশনে। এটা নিয়ে আমরা ইনডেপথ কাজ করব। লিস্ট নিয়ে আপনি কমফোর্টেবল হয়ে যাবেন, যেটা হচ্ছে একটা লিস্টকে কীভাবে মাল্টি লেভেল সর্টিং করা যায়, একটি লিস্টকে কীভাবে সুন্দর করে সাব টোটাল করা যায়, এবং একটি লিস্টের মধ্যে যদি কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকে এটাকে আপনি কীভাবে কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করে খুব ইজিলি বের করতে পারবেন। সো অ্যাট দ্য এন্ড অফ দিস পার্ট লিস্ট নিয়ে কোনো ডিসকমফোর্ট থাকবে না। এরপর আমরা কাজ করব ইফ স্টেটমেন্টস নিয়ে। ইফ স্টেটমেন্টস ইজ আ ভেরি পাওয়ারফুল পার্ট অফ এক্সেল। এটাকে বলা হয় আপনার লজিকের কাজ একদম, বিকজ ইফ স্টেটমেন্টস আর লাইক দিস। মনে করেন আপনি বললেন যদি এবিসি হয়ে থাকে তাহলে যেন আমার সেলটার মধ্যে XYZ আসে। সো এই টাইপের জিনিস নিয়ে না অনেক অ্যাডভান্স কাজ করা পসিবল হয়, এবং আমাদের যে ফোর্থ প্রজেক্ট, এই ফোর্থ প্রজেক্টে আপনার কিন্তু ইফ স্টেটমেন্ট, ডেটা ভ্যালিডেশন, লিস্ট, 3টা মিলিয়ে কাজ করতে হবে। অ্যান্ড এক্সেলের লাইফটা না অনেকটা এরকমই, সবসময় কিন্তু একটা ফর্মুলা দিয়ে সলিউশন হয় না, ফর্মুলাগুলোকে মিলে মাল্টিপল কনসেপ্টস মিলে কাজ করতে হয়। সো ফোর্থ প্রজেক্টটা ইজ গোনা বি ভেরি ইন্টারেস্টিং। আমরা এখানে যেটা করব যে একটা সেলসের ফোরকাস্টিং দেখব, এবং কিভাবে সিনারিও বদলালে এই ফোরকাস্টটা বদলিয়ে যেতে পারে। এরপরে আমরা গো থ্রু করবো হচ্ছে ডেটা ইম্পোর্ট অ্যান্ড ডেটা এক্সপোর্ট নিয়ে। সেটা হচ্ছে আপনি সবসময় আপনাকে এক্সেল ফাইল দিয়ে দেওয়া না হতে পারে, অনেক সময় হয়তো একটা টেক্সট ফাইল দিয়ে দেওয়া হতে পারে, অথবা আপনাকে বলা হতে পারে যে কোনো একটা ওয়েবসাইট থেকে তুমি ডেটা নিয়ে নাও। সো আমরা এই পার্টটা ওইটাই চেক করবো যে কীভাবে আপনি ডেটাটাকে ইম্পোর্ট করতে পারবেন, এক্সেলে কাজ করবেন, অ্যান্ড দেন হয়তো ওই ডেটাকে আপনি কীভাবে এক্সপোর্ট করবেন, আরেকজনকে দিবেন কাজটি করার জন্য। আর ফাইনালি আমাদের এই কোর্সে থাকছে হচ্ছে পিভট টেবল। এটাকে ফাইনালি রাখা হয়েছে বিকজ এটা আসলে আমাদের এই কোর্সের সবচেয়ে অ্যাডভান্স টপিক। অ্যান্ড পিভট টেবল আসলে আপনি যদি এটাকে মাস্টার করে ফেলতে পারেন আপনার লাইফ অনেক ইজি করে দিবে। একটা পিভট টেবলের কাজই হচ্ছে হিউমাঙ্গাস ডেটাকে সে হচ্ছে একটা সুন্দর টেবিলে নিয়ে আসতে পারে, এবং আপনাকে ফ্লেক্সিবিলিটিটা দেয় সে যে আপনি ডেটাটাকে কীভাবে দেখতে চান। সো গ্রুপিং করা, ফিল্টারিং করা, টোটাল করা, স্লাইস করা, এই সব কিছুর কাজই কিন্তু হচ্ছে একটি পিভট টেবলের। এবং
আমাদের এই পুরো কোর্সের লাস্ট প্রজেক্টটা কিন্তু এখনই আসে, যেটা হচ্ছে একটি সেলস ড্যাশবোর্ড বানানো। এইটা হচ্ছে এই পুরো কোর্সের সবচেয়ে কমপ্লিকেটেড প্রজেক্ট। কমপ্লিকেটেড বিকজ আপনি পুরো কোর্সে যা যা শিখেছেন সব কিছুই কোনো না কোনোভাবে আপনাকে ইউটিলাইজ করতে হবে এই প্রজেক্টটাকে কমপ্লিট করার জন্য। সো আই উইল রিয়েলি সাজেস্ট এই পয়েন্টে এসে লাগলে আপনারা আগেরও কয়েকটা ভিডিও দেখেন, পিভট টেবিল নিয়ে তো ডেফিনেটলি ফোকাস করবেন, অ্যান্ড দেন দ্য বেস্ট অফ লাক ফর দিস প্রজেক্ট। মানে ট্রাস্ট মি, যখন আপনি প্রজেক্টটা শেষ করবেন আমি কনফিডেন্ট আপনি শেষ করে নিজে স্যাটিসফাইড ফিল করবেন যে আপনি একটা লেভেল পর্যন্ত চলে এসেছেন যেখানে আপনি এক্সেল নিয়ে কমফোর্টেবল। এখন তো কি মনে হচ্ছে, কমফোর্টেবল লাগছে একটু অলরেডি? চলে আসুন এই কোর্সে এবং একসাথে চলেন আমরা হয়ে যাই এক্সেলে এক্সেলেন্ট।